আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পিডিএফ ফাইলকে অন্যান্য ফরম্যাটে কনভার্ট করতে হয়। ধরেন আপনার সাথে কেউ একটা পিডিএফ ফরম্যাটের স্ক্রিপ্ট শেয়ার করলো অ্যান্ড স্ক্রিপ্টে কিছু ভুল আছে অ্যান্ড এই ভুলগুলোকে আপনার নিজেরই এডিট করতে হবে। বাট আপনি চাইলেই তো স্ক্রিপ্টে যে ভুলগুলো আছে এগুলোকে পিডিএফ ফরম্যাটে রেখে আর এডিট করতে পারবেন না। আপনাকে অবশ্যই এই স্ক্রিপ্টটাকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে। এই ভিডিওতে পিডিএফ ফাইলকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করতে হয় শুধু সেটা না, গুগল শিট, এক্সেলে কিভাবে কনভার্ট করতে হয় সেটাও আপনারা জানতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। নাও আমরা এখন কম্পিউটার স্ক্রিনে আছি। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার এখানে অলরেডি একটা পিডিএফ ফাইল ডাউনলোড করা আছে। এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল। তো আমি যদি এইখানে যে ডেটটা আছে এটাকে এডিট করতে যাই আমি কিন্তু পারবো না, বিকজ এটা একটা পিডিএফ ফরম্যাটে আছে। শুধু যে আপনাদের ক্ষেত্রে এটাই মানে এমন একটাই স্যালারি সার্টিফিকেট হবে বিষয়টা এমন না, আপনাদের কাছে হয়তো অন্য কোনোটাও কাজে লাগতে পারে। তো আপনি কিন্তু চাইলে এটাকে এডিট করতে পারবেন না, বিকজ এটা পিডিএফ ফরম্যাটে আছে। এর জন্য এটাকে হচ্ছে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য আমরা একটা ওয়েবসাইট ব্রাউজ করব। ওয়েবসাইটটির নাম হচ্ছে আই লাভ পিডিএফ। আমি যদি আই লাভ পিডিএফ লিখে সার্চ করি তাহলে এমন একটা ওয়েবসাইট শো করবে সামনের দিকে। আমি ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও এটা সরাসরি ব্রাউজ করতে পারবেন। যাই হোক, আমি হচ্ছে ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। আমি ক্লিক করলাম। নাও এটা হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেস, ভিতরে যে ইন্টারফেস সেটা। এবং এখান থেকে বিভিন্ন ধরনের কনভার্টিং সিস্টেম কিন্তু আছে। উপরের দিকে আই লাভ পিডিএফ লেখা আছে, আর এই জায়গায় বিভিন্ন ধরনের অপশন আছে। দেখেন মার্জ পিডিএফ, স্প্লিট পিডিএফ, কম্প্রেস পিডিএফ সহ আরও বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনারা এই জায়গা থেকে করতে পারবেন। তো আমরা আজকে যেটা দেখাবো মূলত পিডিএফ টু ওয়ার্ড, মানে পিডিএফ থেকে কীভাবে ওয়ার্ডে কনভার্ট করতে হয়। তো আমার এখানে কিন্তু একটা পিডিএফ ফাইল ছিল। আমি যদি পিডিএফ টু ওয়ার্ড অপশনটাকে সিলেক্ট করে একটা ক্লিক করি, দেন আমার সামনে নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। এই জায়গায় দেখেন দেওয়া আছে পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার। তো সিলেক্ট পিডিএফ ফাইল দেওয়া আছে। আমি যদি সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করি, তারপরে আমি হচ্ছে যে পিডিএফ ফাইলটা ছিল সেটাকে লোকেট করতে পারবো, মানে এটাকে সিলেক্ট করতে পারবো। তো আপনি আপনার লোকেশন অনুযায়ী এটাকে সিলেক্ট করবেন। আমার হচ্ছে পিকচারের মধ্যে ছিল, আমি পিকচার্সে যাওয়ার পরে দেখেন তুষার এসসি, যেটা এটা হচ্ছে আমার পিডিএফ ফাইল। পিডিএফ উপর দিকে দেওয়াই আছে, আমি এটাকে ক্লিক করে দেন ওপেনে দিব। এরপরে এটা একটু লোড নেবে। না আপনি যদি চান যে এই জায়গায় একই সাথে আরও বিভিন্ন পিডিএফ ফাইল হচ্ছে একসাথে কনভার্ট করবেন, তাহলে কিন্তু আপনি দেখেন ডান পাশে এই জায়গায় অ্যাড মোর ফাইলস আছে। আপনি এখানে ক্লিক করেও অ্যাড করতে পারবেন। তাছাড়া নিজের পিসি থেকে অ্যাড করতে পারবেন, গুগল ড্রাইভ থেকে অ্যাড করতে পারবেন। আমি আর করবো না, আপনার চাইলে কিন্তু অ্যাড মোরে যদি দেন দেওয়ার পরে আরও কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। দেওয়ার পরে ডান পাশে নিচের দিকে দেখেন দেওয়া আছে কনভার্ট টু ওয়ার্ড। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক্যালি কনভার্ট হওয়া শুরু করবে। অ্যান্ড এটা বেশিরভাগ সময় অটোমেটিক্যালি ডাউনলোডও হয়ে যায়। বাট আপনার ক্ষেত্রে যদি ডাউনলোড না হয়, ডাউনলোড ওয়ার্ড যে অপশনটা আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমার এখানে কিন্তু অলরেডি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। উপরের দিকে দুইটা ডাউনলোড হয়েছে, একটা হচ্ছে অটোমেটিক্যালি হয়েছে আর একটা হচ্ছে আমি ক্লিক করে ডাউনলোড করছি। এবার যদি আমি এই ফাইলটাকে এডিট করতে চাই তাহলে কিন্তু আমি এডিট করতে পারবো। আমি যদি ফাইলটাকে ক্লিক করে ওপেন করি তাহলে আমার এখানে হচ্ছে ওয়ার্ডে ওপেন হবে, ওয়ার্ড প্যাডে ওপেন হয়েছে, আপনাদের এখানে ওয়ার্ডে ওপেন হবে। এখন আমি যদি ডেটটাকে এডিট করতে চাই তাহলে জাস্ট ডেটটাকে আমি সিলেক্ট করবো। এই জায়গায় কিন্তু 20 নভেম্বর দেওয়া আছে। আমি জাস্ট এই জায়গায় যদি 10 দিয়ে দিই তাহলে কিন্তু এটা এডিট হয়ে যাবে। 10 দিয়ে দিলাম, দেখছেন 10 নভেম্বর হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু পুরোটাকে এভাবে এডিট করতে পারবেন। একই সাথে আপনি কিন্তু আরও বিভিন্নভাবে এডিট করতে পারবেন। পিডিএফ টু ওয়ার্ড তো আমরা করলামই, তারপরে পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু জেপিজি, আবার জেপিজি টু পিডিএফ, মানে সব কিছুই কিন্তু এই জায়গায় আছে। আমার কাছে এই আই লাভ পিডিএফ ওয়েবসাইটটা অনেক ইউজফুল মনে হয়েছে। আপনারাও চাইলে কিন্তু এখন থেকে এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। সো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর ফাইনালি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।